আরেক রেওয়ায়েতে আছে মুসা আলাইহিস সালাম এশারের নামাজ পড়ছেন। আল্লাহ 5 নবীর 5 নামাজ আমাদেরকে দিয়েছেন, কিন্তু 5 পড়লে কি হবে? সওয়াব দিবে কত? কত? আরে বলেন না। এটা একা পড়লে, জামাতে পড়লে প্রত্যেক ওয়াক্তে 270 ওয়াক্তের সওয়াব দিবে, অথবা 250 ওয়াক্তের সওয়াব দিবে। এক রিওয়ায়াতে আছে 25 গুণ, এক রিওয়ায়াতে আছে 27 গুণ। তো যেটা বুঝাইতেছিলাম, এই উম্মতের জন্য সব উম্মতের নামাজ ছিল, কিন্তু ইমাম ছিল না। নিজেরটা নিজে পড়তে হইতো, সহি পড়তে হইতো। কিন্তু বন্ধুর উম্মতকে আল্লাহ অপশন দিছেন, অপশন, সুযোগ দিছেন। কয় কিচ্ছু পারি না, কয় কিচ্ছু পারতে হবে না, ইমাম আমরা নির্ধারণ করে দিলাম, ইমামের পড়াই তোমার পড়া হয়ে যাবে। তুমি শুধু ইমাম যেরকম করে এরকম করবা। খাড়াইছে খাড়াইবা, রুকুতে গেছে রুকুতে যাইবা, সেজদায় গেছে সেজদায় যাইবা, বসছে বসবা, সালাম ফিরাইছে সালাম ফিরাইয়া দিবা। ইফআলু কামা ফাআলাল ইমাম। আর সুযোগ কেমনে চান? এই উম্মতের জন্য এটা সুযোগ, অপশন দিছে, সুযোগ দিছে। এই জন্য পায়ে ধরে বলি, যেখানে আসি ওইখানে নামাজ পড়ি, কিচ্ছু জানি না, ইমামের পিছে পড়ি। পারবেন? পাক্কা? আখেরাত বানায়া যাব তো? জান্নাত চান? লম্বা হয়ে যাবে। আল্লাহ জান্নাত দিতে চায়, আল্লাহ আমাদেরকেই জান্নাত দিতে চায়। নাইলে জান্নাতীদের কাতার হবে কিয়ামতের দিন 120টা। কয়টা? 80 কাতার আমরা হব। কয় কাতার? কয় কাতার? 80 কাতার। কয়জনে পাবে? একজনে পাবে, ঠিক না? 80 কাতার কে পাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি পাবে, ঠিক না? একজনেরই কয় কাতার? 80 কাতার। 3 ভাগের 2 ভাগ একজনরে উঠাইয়া দিয়া দিছেন, আর 1.25 লক্ষকে দিছেন মাত্র 1 ভাগ, 40 কাতার। আচ্ছা, আপনাদের বিবেক দিয়ে বলেন তো, 1.25 লক্ষে 40 কাতার পাইছে, তো একজনের বাগে কি পাইছে? কিছু পাইছে? এটা পাওয়া কয়। এই জন্য আমি বলি জান্নাত আমাদেরকেই দিতে চেয়েছিলেন, কিন্তু 40 কাতার দিয়ে সবাইরে বুঝ দিয়া দিছেন। নাইলে যদি প্রশ্ন করে সব বন্ধুর উম্মতরে দিয়া দিলেন, তাহলে আমাদেরকে ছুরির নিচে কেন দুনিয়াতে রাখলেন? আমি কেন 2 খণ্ড হইলাম? আমি কেন মাছের পেটে গেলাম? আমি কেন ডেলি পাথর চাপা খাইলাম? আমি নাম বলতেছি না, হুজুররা নাম জানে এদের, ঠিক না? এরা যদি অভিযোগ করে, তা আল্লাহ 40 কাতারে সবার ভিতরে ভাগ করে দিয়া দিছে, লও কিছু কিছু। আর পুরাটা কাদেরকে দিছে? তাদেরকে। এই জান্নাত যদি হারায় যায়, তাহলে মনকে কেমনে বুঝাও? বল না যুবক, কেমনে বুঝাবে? যেখানে 14 তারিখ ডেলি 100 বার হবে। 14 তারিখ কয়বার? আরে 14 তারিখ চিনো না? মনে হয় চিনে না। ফেব্রুয়ারির 14 তারিখ ভালোবাসা ডে। জান্নাতে ডেলি 100 বার হবে, 100 বার। কতবার? একটু পরপর ভিডিও কল আসবে, তাআল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে।
দুনিয়াতে চামড়ার পরিবর্তন মডেল একটা, মডেল তো হবে জান্নাতে। আল্লাহ বানায় রাখছে, একটু পর পর ভিডিও কল আসবে, বিশ্বাস হয় না? হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, এটুক বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। আমাদের মা বোনরও 120 ফিট জান্নাতে লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? পুরুষ 70 বার ডেলি পোশাক চেঞ্জ করবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার কোনো মেশিন নাই, পুরান হয়ে গেলে রাখার কোনো আলমারি নেই। ওয়ান ডে ইউজ। আজকে 70 জোড়া সকালে পাঠাবে, 24 ঘন্টায় 70 জোড়া পড়া শেষ। কালকে আবার নতুন 70 জোড়া পাঠাবে। হয় হয় হয়। ডিজাইন পছন্দ না হইলে সাথে সাথে যেমন চাবে অমন চেঞ্জ হয়ে যাবে। পড়ায়া দিবে আল্লাহ, খোলায়া দিবে আল্লাহ। পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবেন না। বুঝছো যুবক? আরেকটা শুনামু, শুধু থুতুর মজা শুনাইতেছি। থুতুর কি? আল্লাহ রসুল বলছে, লাউ বাযাগা সাবাতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? মনে হয় দিবা না, ঠিক না? চিনি তোমা করে কয়ে দেবো। এখনই নেটের ভিতরে দেখা, মোবাইলে টাচ করা, যারা দুনিয়াতে এই অবস্থা করে ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর কয়েক সেকেন্ড মনে হবে, সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই কিছু। চল কামরায় তোরে কাহিনী দেখাই। কাহিনী শিখায় দিবে, শিখায়। আল্লাহ বানায় রাখছে। এই জন্য চলো আজকে তওবা যখন করলাম, অঙ্গীকার আজকের থেকে নামাজ। আরেকটা কাজ করতে হবে, পারবো? হ্যাঁ, যাকে পাবো তাকেই হাতে ধরে নামাজি বানাবো, পায়ে ধরে নামাজি বানাবো। পারবো? হ্যাঁ হ্যাঁ। চতুর্থ আরেকটা জিনিস আছে, সেটা হলো হক্কানি আলেম ওলামাদের সাথে মনে প্রাণে দুস্তি করব। পারবো? আমি হাদিস দিতেছি, আল্লাহ রসুল বলছে সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রসুল বলছে, মান আহাব্বাল আলিমা ফাদাখালাল জান্নাহ। যে আলেমকে মনে প্রাণে, হক্কানি আলেমকে মহব্বত করবে, তার জন্য জান্নাত অবধারিত। হ্যাঁ, মনে রাখেন ভালো মতে। পারবো এই 4টা কাজ করতে? আজকের থেকে মনে প্রাণে দুস্তি কাদের সাথে হবে? কি বলে যুবকরা? হক্কানি আলেমদের সাথে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আলেমদের অভাব নাই। একটা ছোট ছোট ওয়ার্ডে 100-র উপরে মাদ্রাসা আছে না? নাই? ছোট বড় মিলে আপনাদের এখানে কয়টা আছে? সব জায়গায় উলামা আছে।
এদের সাথে মনে প্রাণে মোহাব্বত করি। করবো তো? পাক্কা? সত্য? শেষ করতে পারি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।